আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি মুন্নিজ ইজি কুকিংয়ে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ডোনাট। এটা বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। এটা আমি আজকে বাসায় কিভাবে করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমে আমি একটি মিক্সার বোলে হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2.5 থেকে 3 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিয়ে দিব একটি ডিম। এটা হলো অপশনাল, আপনি না দিলেও হবে। এরপরে দিয়ে দিব 2 কাপ পরিমাণের মতো ময়দা। তারপরে আমি এটাকে আস্তে আস্তে করে মেখে একসাথে করব। এরপরে আমি এটাকে 10 মিনিটের মতো মথে নিব। আর এই আটার ডোটা যত বেশি মলা হবে, যত বেশি ভালো মলা হবে, তত আপনার ডোনাটটা তত বেশি ভালো হবে। আর এই একই ডো দিয়ে আপনি পাউরুটি বানাতে পারবেন, পিৎজা বানাতে পারবেন, বন বানাতে পারবেন। এখন এটাকে আমি রেখে দিব 40 মিনিটের জন্য রেস্টে। এটার উপরে আমি একটু তেল মেখে নিয়েছি। একটু গরম জায়গায় আমি এটাকে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। ঢেকে আমি একটা গরম জায়গায় রেখে দিব। ঠিক 1 ঘন্টা পরে দেখুন আমার এটা কেমন ফুলেছে। এর ভিতর থেকে আমি বাতাস বের করে আবার এটাকে 7-8 মিনিটের মতো মলে নিব। এটাকে আমি এটা যত বেশি ভালো মলা হবে আপনার ডোনাটটা তত বেশি ভালো হবে। একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, এটাতে আমি 10 মিনিট থেকে মলবো। এরপর এটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিব। আমি বড় করে 2টা রুটি বানাবো। আর রুটিগুলো হবে আমার পরোটার থেকে একটু মোটা। একটু ময়দা ছিটিয়ে দিয়েছি আমি। দেখুন আমার রুটিটা কেমন পাতলা রেখেছি বা কেমন মোটা রেখেছি। এখন 4-5টা যাতে সমান হয় সেজন্য আমি আবার এটাকে একটু বেলে দিচ্ছি। এরপরে এটাকে কাটার জন্য আপনারা কুকি কাটার ইউজ করতে পারেন। আমার বাসায় কুকি কাটার নেই, এই জন্য আমি একটি স্টিলের বাটি দিয়ে এটা কাটার চেষ্টা করতেছি। আপনি যে সাইজ করবেন বা স্টিলের গ্লাস থাকলেও সেটা দিয়েও আপনি করতে পারবেন। এরপরে মাঝখানটায় আমি আবার এটাকে দিয়ে দিচ্ছি একটি ঢাকনা দিয়ে। এরপরে এটাকে রেখে দিব আমি 20 থেকে 30 মিনিটের মতো একটা কাপড় দিয়ে এটাকে ঢেকে আমি রেখে দিব। এরপরে আমি চুলায় একটি পাইপ্যান বসিয়ে এটাতে তেল দিয়ে দিয়েছি, মোটামুটি যাতে ডুবো তেলে আমি ডোনাটগুলো ভাজতে পারি সেই পরিমাণ তেল এখানে আমি দিয়ে দিয়েছি। আর তেলগুলো যখন গরম হবে, অবশ্যই একটু গরম তেলে দিতে হবে আপনাকে। মোটামুটি গরম হওয়া তেলে আপনাকে এটা দিতে হবে। এরপরে মিডিয়াম আছে প্রথমে এটাকে ভাজতে হবে। এরপরে আঁচটা আবার একটু কমিয়ে দিবেন, মিডিয়াম থেকে কমে দিয়ে দিবেন একটু পরেই। এখন মিডিয়াম আঁচে ভাজতে হবে আপনাকে। ঢাকনা দিয়ে যখন এগুলাকে লাস্টবার ঢেকে রাখবেন তখন এগুলো সফট হয়ে যাবে, একদম তুলতুলে হয়ে যাবে। আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে ভিতরটা ভালো হবে। দেখুন আমার হয়ে গেছে ডোনাটটা। এবার আমি ডোনাটটাকে একটু উপরে
চিনি মেখে নিচ্ছি। এই চিনিগুলো আমার গুঁড়া চিনি, ব্লেন্ড করা চিনি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আপনার ইচ্ছা মতো না দিলে হয়। এমনিতেই ডোনাটগুলো খেতে অনেক মজা হবে, যেহেতু এগুলো ডিম দেওয়া, চিনি দেওয়া, খুব মজা হবে, নরম হবে। এরপরে আমি আর কিছুটাতে অর্ধেকটাতে দিয়ে দিব চিনি, আর অর্ধেকটাতে দিয়ে দিব চকলেট। সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, এটা অপশনাল। এটা দিলে বাচ্চারা আরও বেশি খুশি হয়, কালারফুল থাকে এই জন্যে। আর এর উপরে দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট চকলেটগুলো দিয়ে দিচ্ছি। এর উপরে আমি এখন ছোট ছোট স্প্রিং চকলেটগুলো দিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই হুবহু রেসিপি ফলো করে করবেন, খুব ভালো হবে। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্টস করে শেয়ার করবেন। দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে, ভিতরটা কেমন হয়েছে দেখুন। এটা খুবই সফট হয়েছে, ফোম হয়েছে। অবশ্যই দোয়া করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।